হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো ভিডিওটার প্রথম থেকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কিন্তু আজকে আমার বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি আমার বাবার বাড়ি থেকে। এই কিছুক্ষণ হলো আমি এসেছি, এসেই দেখছি দিদি কিন্তু এখানে ভগবানকে সেবা দিচ্ছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর এই যে এত বড় কড়াই দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমার এ বাড়িতে আসার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। কারণটা হলো আজ আমার দিদির ছেলের বার্থডে ছিল, তাই কিন্তু এসেছি এ বাড়িতে। এই যে আমাদের বার্থডে বয়, আজকে কি তোমার? ভালো করে বলো, মুখে হাত কেন? বার্থডে ঠিক করে কোনো কথাই বলতে পারিনি, 5 বছর পূর্ণ হয়ে গেল, আবার কথা বলা শেখেনি এখন। এই দেখো ভিডিও করতে বল কি বলছিস। তোর বার্থডে কবে? তোর বলার ক্ষমতা নাই। বার্থডে কি খাওয়াবে? কি মাংস? কাকির মাংস নাকি? যাই হোক, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, ভিডিওটা কিন্তু 1 মাস আগেকার। 17ই জুলাই ছিল আমার দিদির ছেলের বার্থডে। যাই হোক, ভিডিওটা কিন্তু এই 1 মাস ধরেই আমার গ্যালারিতে পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে একটু সময় বার করে ভিডিওটা আমি অবশ্যই এডিট করব। তাই কিন্তু তোমাদের জন্য অবশ্যই আজকে ভিডিওটা ঠিকঠাক ভাবে এডিট করতে বসেই পড়লাম। আর এদিকে দেখো দুপুর গড়িয়ে এখন হয়ে গেছে বিকেল, তাই কিন্তু রান্না বান্নার জোগাড় যান্ত্রীটাও শুরু হয়ে গেছে। আসলে ছোট ছোট বাচ্চা কাচ্চা দিয়ে আর কি বার্থডে সেলিব্রেশনটা সারা হবে, তাই আর কি ছোট ছোট বাচ্চাদের জন্য রান্না বান্নাটা হচ্ছে। দেখো ওদিকে রান্না হচ্ছে, মা রান্না করছে আর আমরা কিন্তু খেতে বসেছি দুপুরে খাওয়া দাওয়াটা। তো ডাল সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে দেখো টেস্ট করে ভাত মেখেছি, সেই টেস্ট। তো এক জায়গায় মেখে আমি আর দিদি দুজনা খাচ্ছি। এখন বাজে 5টা বিকেল এরকম হবে হয়তো। যাই হোক, এদিকে কিন্তু মায়ের রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর মা আমাকে এদিকে এক পিস খেতেও দিয়ে দিয়েছে। তো দেখো গাইস, রাধুনি দাঁড়িয়ে আছে, মা রান্না হচ্ছিল, তা আমাকে ডাকলো যে মাংসটা কেমন টেস্ট হয়েছে। তাই কিন্তু এক টুকরো মাংস দিয়েছে, সেটা এখানে বসে বসে খাচ্ছিলাম। আর এই যে আমাদের পঞ্চু চলে এসেছে, দারুণ খেতে হয়েছে। ব্যাপারটা হলো মায়ের হাতের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট, যে যাই বলুক না কেন। তোমাদের কার কার মায়ের হাতের রান্না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা আর না বললেও হতো, সবারই মায়ের হাতের রান্না কিন্তু একটু আলাদাই লাগে। চলো দেখি ওদিকে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো গাইজ, আমি মাংস খেতে খেতে কিন্তু ওইদিকে একটা পার্সেল চলে এসছে, তবে আমার না, দিদির পার্সেলটা। চলো দেখি কি আছে পার্সেলের মধ্যে। দেখো সবেমাত্র পার্সেলটা দিয়ে গেল ডেলিভারি বয়। কি আছে দেখা, খোল খোল। তো দেখি কি হেয়ার অয়েল অর্ডার করেছে বলছে, খোল তাড়াতাড়ি। যা থাকবে 50-50, কটা আছে মনে তো হচ্ছে না যে এর ভিতরে একটা আছে। যাই হোক, যাই থাকুক তোর বলবো কেন কয়টা আছে। তো হিংসা কেন মনে, শয়তান কোথাকার। তো দেখো আমি এই অর্ডার করেছি, এই জেলের অর্ডারটা করেছি। কি আদিবাসী হেয়ার অয়েল, আদিবাসী গ্রো হেয়ার অয়েল, গ্রোথ। তো চলো 3টে আছে, এর মধ্যে থেকে তো আমি নেবই একটা না একটা। তো দেখো ট্রেন্ডিং এ চলছে তেলও এখন ট্রেন্ডিং এ চলে। চলো এই তেলটার খুব নাম ডাক শুনছিলাম, তো ফাইনালি আমি ভাবছিলাম যে অর্ডার। তো দেখো আমি তো এসেছিলাম সেই দুপুরের দিকে বাবার বাড়িতে, আর এখন কিন্তু তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় চলে এসেছিল। তাই কিন্তু তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে সোজা চলে এলাম বীরনগরের এই কেকের দোকানটাতে। তো এসেছি কিন্তু ঠিকই, বাট কি কোনটা নেব বা কি করব কিছু বুঝতে পারছি না। অনেকগুলো কেকের আইটেম ছিল, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব। তাই কিন্তু তোমাদের দাদাভাইকে বারবার করে জিজ্ঞেস করছিলাম, তুমি একটু সিলেক্ট করো না কোন কেকটা নেওয়া যায়। বাট তোমাদের দাদাভাইকে ওই যে একটা দায়িত্ব দেয়া মানে ফালতু, সেই দায়িত্ব ঘুরে ফিরে এসে আমার ঘাড়ের উপরেই পড়বে। তাই তোমাদের দাদাভাই উল্টে আমাকে বলে দিল, তোমাদের দাদাভাইয়ের মুখে এই কথা শোনার পর তুমি পেরে গেছি খুব ভালোভাবে, এই কাজ তোমাদের দাদাভাইয়ের না, মানে কেকটা সিলেক্ট করা। তাই আমি আমার পছন্দ মতো একটা কেক পার্সেল নিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু
কিন্তু সোজা চলে যাব বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু বাচ্চা কাচ্চা দিয়ে সেলিব্রেশনটা হবে। আর এদিকে বাড়িতে এসেও দেখছি ছোট ছোট সমস্ত পুচকে পাচকারা চলে এসেছে। আর এদিকে আমার দিদির কাণ্ড দেখো, ওদের সঙ্গে ও নাকি নাচতে আরম্ভ করে দিয়েছে। এটা হয় কখনো? ওই যে আমি বলি না, আমার দাদা দিদি ভাই কিন্তু যে ভীষণ এতগুলো মজার বেলুন মানুষ। সে যাই একসঙ্গে হোক না ফুলিয়ে কেন। নিয়েছে একা একাই। তো ভাইও ফুলিয়েছে, সরি আমার ভুল, মনে করিয়ে দিল। কে ফুলিয়েছে, কে কে ফুলিয়েছে? ভাই আর ও ফুলিয়েছে। তো এগুলো এখন ওই ঘরে মানে লাগিয়ে ঠিকঠাক করে নেবে, তারপরে কেক কাটিং হবে। চলো অল্প অল্প করে শেয়ার করে। আর ওই ঘরে দেখো সব ফুচকে পাচকা। বলো অন্ধকার কেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, ও লাইট বন্ধ করে দিয়েছে। এই যে এখানে কিন্তু বেলুন টেলুন দিয়ে সাজানো হবে। আর এই যে এটাকে কি বলে জানি না, কিন্তু এটাও লাগিয়ে নিচ্ছে দেখো দাদা ভাই আর আমার ভাই। আমার দিদির ছেলের এবছরে পূর্ণ হলো 5 বছর। তবে ইচ্ছে ছিল অনেকটাই বড়সড় করে কিছু করার, মানে সাধ্যের মধ্যে। তবে হলো না এবছরে, দেখা যাক পরের বছরে কি করা যায় কি না যায়। তো চলো এখন ঝটপট করে আগে কেকটা কাটিং করা যাক। কাটিং এর পর্ব মিটে গেছে। আর এখন কিন্তু সমস্ত পুচকে পাচকাদের এখানে খেতে দিয়ে দিচ্ছে আমার এক দিদি। এটা কিন্তু আমার একটা দিদি হয় সম্পর্কে, পাশের বাড়ির। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, কয়েকদিন ধরে দেখছি ভিডিওতে ঠিকঠাকভাবে ভিউজ হচ্ছে না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো, অবশ্যই করব।